বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফলো করে থাকেন, লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এখন একটি ঘটনা বলবো। আসলে বড় কথা হলো কি, যে আমাদের দুনিয়াতে আমরা অনেক কিছু না পেয়ে অনেক সময় আফসোস করি। তো আসলে বড় কথা হলো যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দুনিয়াতেও দিবেন, এর কোনো বিকল্প নাই। আল্লাহ অবশ্যই দেন, আল্লাহ কখনো কারো দোয়াকে ফেরত দেন না। তো এক সময় এক গ্রামে এক ধার্মিক লোক বসবাস করতেন। তো সেই ধার্মিক লোক, ওনার স্ত্রীও খুব ধার্মিক। তো ওনারা সবসময় আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহর কাছেই সবর করতেন এবং আল্লাহর কাছে যা চাওয়ার চাইতেন। তো উনি এমন একটা ব্যক্তি ছিলেন যে উনি কখনো মানুষের কাছে ছোট হইতে চাইতেন না, যে মানুষের কাছে চাইবে, হাত বাঁধবে, এরকম না। খুব অভাবী ছিলেন ওনারা, খুব অভাবী ছিলেন। অনেক সময় দেখা যাচ্ছে কোনো দিন একদিন, 2 দিন, 3 দিন এরকম না খেয়ে ওনাদের জীবন চলে যাচ্ছিল। তো একদিন ওনারা এরকম যখন অনেক দিন দেখা যাচ্ছে যে ওনাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, উনুনে এখনও আগুন জ্বলে না, খাদ্য নাই, খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু এখন কারো কাছে চাইবো সেটাও লজ্জা লাগে, খারাপ লাগে। তো তিনি ওনার ওয়াইফকে, মানে স্ত্রীকে বললেন যে দেখো, যেন কেউ ভাবে না যে আমরা না খেয়ে আসি বা আমাদের চুলায় আগুন জ্বলে না, এরকম যেন না হয়, প্রতিবেশীকে বুঝতে দিও না। তো যখন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আসবেন, আমরা তো ইনশাল্লাহ খাবোই, তো আমাদের চেষ্টার তো আর ত্রুটি নাই, তবে আমরা যেন আল্লাহ না শুকরিয়া আদায় করি আর কারো কাছে যেন হাত না পাতি। তো তেমনি একদিন যেন ওনার স্ত্রীকে উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি একটু চুলাতে আগুন ধরায় রাখো, যেন মানুষ মনে করে যে না, আমাদের বাড়িতে চুলাতে আগুন ধরে আমরা আমাদের খানা আছে বা আমরা খানা খাই। তো এরকম ধরনের ওনার স্ত্রী একদিন ওনার স্বামীর কথা মতো একদিন চুলাতে আগুন ধরায় রাখলেন। তো আগুন ধরায় রাখে ওনারা একটু বাইরে বা কোথাও গেছেন বা কিছু দূরে গেছেন। এই সময় প্রতিবেশী এক মহিলা সেই বাড়িতে ঢুকে যায়, দেখে যে চুলার মধ্যে ওই যে আগুন দিছে, সেই আগুনের মধ্যে অনেকগুলি রুটি রাখা। তো তখন উনি দেখলেন যে রুটিগুলো তো আগুনে নষ্ট হয়ে যাবে। তখন সেই বাড়িয়ালিকে ডাকলেন, বললেন যে আপনি এই আল্লাহর বান্দি, আপনি তো এইখানে চুলাতে আগুন ধরায় রাখছেন, রুটিগুলো আগুনের মধ্যে দিয়ে রাখছেন, এই রুটিগুলো তো নষ্ট হয়ে যাবে, আপনি এই রুটিগুলোকে সরায় রাখেন। ঠিকই উনি দেখলেন যে সেই চুলার মধ্যে অনেকগুলা রুটি। তো তখন এই রুটিগুলো উনি উঠাইলেন এবং ওনার স্বামীর কাছে গেলেন, গিয়ে এই ঘটনাটা বললেন। তো ওনার স্বামী আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, তুমি তো সবই পারো, তুমি কী না পারো। তো ওনার স্ত্রী ওনাকে বলতেছিলেন যে এটা কী করে সম্ভব, যে এই চুলার মধ্যে আমি খালি আগুন ধরাইলাম, এখান থেকে রুটি আসলো, এটা কোত্থেকে আসলো, কীভাবে আসতে পারে। তখন উনি বললেন যে দেখো, আল্লাহ সবই পারেন, এই সামান্য রুটির কথা বলছো, আল্লাহ কত কিছুই পারেন, আল্লাহ কী না পারেন। অতএব আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং দুইজনেই তখন রুটিগুলো খাইলেন, তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে যাই হোক, একদিন ওনার স্ত্রী ওনাকে বললেন, স্বামীকে বললেন যে আপনি আল্লাহর তো নেককার বান্দা, আল্লাহ আপনাকে পছন্দ করেন, তো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, যে আল্লাহ যেন আমাদের এই অভাব থেকে মুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদের কিছু সয় সম্পদ দান করেন, যে আমরা এগুলো খায়ে আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ডাকবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। তো আপনি এটা বলেন। তখন ওই ভদ্রলোক বলল যে দেখো, আল্লাহ যা ভালো মনে করে, আল্লাহ যার প্রতি যেটা ইচ্ছা করেন সেটাই করেন। তো আমাদের আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে দিবে, আল্লাহ যদি ইচ্ছা না করে আমাদেরকে দিবে না। কিন্তু আমাদের সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে। তো উনি বললেন, তো ওনার স্ত্রী একটু জেদ করেই বললেন যে দেখেন না, একটু আল্লাহকে বলেন যে যদি আল্লাহ তাআলা আমাদের কিছু সচ্ছলতা দান করেন, তাহলে আমরা একটুটা তো ভালো মতো থাকতে পারবো। তো এই ভদ্রলোক কী কাজ করলেন, রাতে একদম একেবারে শেষ রাতের দিকে উনি উঠলেন, উঠে আল্লাহর কাছে তখন হাত উঠাইলেন, দোয়া করলেন যে আল্লাহ, আমার স্ত্রী যেহেতু বলতেছে, আল্লাহ তো তুমি একটা কাজ করো, তুমি একটু আমাদের কিছু একটু ধন সম্পদ দান করো, যাতে আমরা একটু সচ্ছলতার মধ্যে থাকি, হ্যাঁ, আমার যেন আমার স্ত্রীর মনের আশাটা পূর্ণ হয়। তো তখন উনি দোয়া করতেছেন, এই সময় আল্লাহ তাআলার তরফ থেকে মানে ওনার ঘরের মধ্যে একটা হাত ঢুকলো। এই হাতের মধ্যে একটা উজ্জ্বল মতি, সেই উজ্জ্বল মতিটা যখন ঘরের ভিতরে ঢুকলো, পুরা ঘর আলোকিত হয়ে গেল। তখন ওই মতিটা রেখে হাতটা চলে গেল। তো এদিকে যখন মতিটা রেখে যখন হাতটা চলে গেল, উনি তখন পাশেই ওনার স্ত্রীকে ঘুম থেকে জাগাইতে চাইলেন, ডাক দিলেন। তো যখন ডাক দিল, তো ওনার স্ত্রী তখন ঘুম থেকে উঠে বললো যে আপনি আমার ঘুমটা ভেঙে দিলেন, আমি একটা স্বপ্ন দেখতেছিলাম। তখন বললো যে কী স্বপ্ন দেখতেছিলেন। তখন বললো যে আমি স্বপ্ন দেখতেছিলাম যে আমি জান্নাতের মধ্যে আমি আসি এবং জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘর দিয়েছেন। সেই ঘরের মধ্যে মানে ঘরটা মণিমুক্তা দিয়ে তৈরি এবং ঘরের মধ্যে উজ্জ্বল আলো এবং শান্তি, সেখানে আমি দেখতেছিলাম যে একটা
উজ্জ্বল আলো বিরাজ করতেছিল সেই ঘরের মধ্যে, পুরা ঘরটা আলোকিত, এবং সেখানে আরামে আমি এখানে আসি। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, তুমি আমাদেরকে যে নিয়ামত দান করেছো, হ্যাঁ, তো আমরা অত্যন্ত সন্তুষ্ট। তো এই কথা বলে আমি এখানে যখন এটা ঘরের ভিতরে ছিলাম, কিন্তু হঠাৎ দেখি ঘর থেকে একটা মতি, মানে ঘর থেকে সেই আলোটা বের হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। তখন এই আলোটা বের হয়ে যাওয়ার পরে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ, এই ঘর অন্ধকার হলো কেন? তখন বলল যে এই ঘর অন্ধকার হলো এই জন্যই যে তোমরা দুনিয়াতে তুমি যেটা চেয়েছো এটা তোমাকে দুনিয়াতে চলে গেছে, এই আলোটা দুনিয়াতে চলে গেছে, এবং সেইখানে তুমি এই আলো, তোমার এই আলো তোমার জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় করে দিবে, এবং তুমি সেখানে স্বাচ্ছন্দ্যে থাকবা, কিন্তু এই ঘর থাকবে অন্ধকার। তখন ওই মহিলা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি তো দুনিয়ার দরকার নাই, আমাকে তুমি এইখানেই আলো দান করো। তো অতএব এই কথা বলতে বলতে যখন এই কথা বলবে, হঠাৎ করে ওনার স্বামী তখন ঘুম থেকে জাগায় দিলেন। তখন বললে যে আপনি আমাকে জাগায় দিলেন। তখন এই ভদ্রলোকের, তখন ওনার স্ত্রী বলল যে আমি আর দুনিয়ার এই আলো চাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটাকে ফেরত নিয়ে আমাকে জান্নাতের ঘর আলোকিত করুন। অতএব এখানে বলা হয়েছে যে আমরা দুনিয়াতে যা চাই সেটা অবশ্যই আল্লাহ দিবে, সেটা একদিন পরে আর একদিন আগে দিতে পারে। দুনিয়াতে কাউকেই কখনো মানে তার প্রত্যাশা অপূরণ রাখে না। দেখবেন প্রত্যেকটা মানুষই যে যে জায়গায় আছে তার ওই জায়গা মোতাবেক সে আল্লাহর কাছে প্রার্থনা করে। যেমন একজন রিক্সাওয়ালা সবসময় কি চাইবো, সে ভাই আমি আর পায়ে বা রিক্সা চালাইতে পারি না, আল্লাহ আমাকে একটা ব্যাটারিযুক্ত রিক্সা দাও। দেখবেন সে একটা অবশ্যই ব্যাটারিযুক্ত গাড়ি পাবে, সে ব্যাটারিযুক্ত গাড়ি পাবে, এটা তার জীবনে আসবে। মানে যার প্রত্যাশা যেরকম। এখন আপনি বলবেন যে আমার কেন 10তলা বাড়ি হয় না, অমুকের কেন 10তলা বাড়ি হলো। ভাই, যার 10তলা বাড়ি হয়েছে ওর প্রত্যাশাটা ওই রকম, সে ওই জায়গায় ছিল। আর আপনি যে জায়গায় আছেন বা আমি যে জায়গায় আছি, আমাদের প্রত্যাশাটা ওই রকম। যেমন একটা রিক্সাওয়ালার সর্বোচ্চ প্রত্যাশা থাকতে পারে একটা ব্যাটারি চালিত রিক্সা অথবা একটা গাড়ি। তো আরেকটা ব্যাপার হইলো, আরেকটা যে কৃষি কাজ করে তার প্রত্যাশা হইলো কি যে আল্লাহ, আমি তো গরু দিয়ে হাল চই, আমারে যদি একটা মোটর দিতা তাহলে আমি এটা দিয়ে হাল চইতাম। ওর প্রত্যাশা অতটুকুই, ওটা পূরণ করে। মানে যে যে জায়গায় থাকে তার প্রত্যাশাটা ওই রকমই থাকে। তো সব আশাই আল্লাহ পূরণ করে থাকেন। কিন্তু বড় কথা হলো যে আমরা যেন এই দুনিয়াবি জিনিসের প্রতি আকৃষ্ট না হই। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন সেই অবস্থায় দিনাতিপাত করে আল্লাহ তাওয়াক্কুল করতে পারি, এবং আল্লাহর কাছে আমরা যেন পরকালের পুরস্কার আশা করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। এটাই হলো আমার কথা। এবং আমি জানি না আপনি আমার কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা, যে যে যেখানে থাকে সে তার প্রত্যাশাটা কিন্তু ওই রকমই, এবং সে ওইটুকুই চায়, এবং আল্লাহ তাআলা তাকে সেটাই দান করেন। এখন বলতে পারেন যে ডিফারেন্স কেন হয়, যে আমি কেন সব সমান হয় না? ওই যে আমার প্রত্যাশা ওইরকম, আমি যে জায়গায় আছি আমার প্রত্যাশা অনুযায়ী জিনিস আসবে। অতএব আমরা যেন যে অবস্থায় আছি ধৈর্য ধারণ করি, তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, এবং আমরা পরপারের জান্নাতের আশা করব। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। যেমন এই মহিলা পরবর্তীতে চিন্তা করলেন যে এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, এখানে বা আমি কয়দিন থাকবো, আমার তো মৃত্যুবরণ করতে হবে। অতএব আমার স্থায়ী জান্নাত যেন আলোকিত হয়। এই জন্যই পরবর্তীতে এটা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে, যে যখন এটা ওই ব্যক্তি আবার দোয়া করলেন, পরবর্তীতে সেই হাত এসে সেই মূর্তিটাকে নিয়ে যায়। তারা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই তারা জিনাতিপাত করতে থাকে। অর্থাৎ তখন তারা বুঝতে পারলেন যে এই জীবনটা ক্ষণস্থায়ী, এবং এই জীবনে আমার শান্তির দরকার নাই, পরপারের শান্তিটাই হলো বড় শান্তি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।